হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি বিটল। তো আজকে আমি ইংরেজি উচ্চারণ শেখার ফ্রি কোর্সের সপ্তম পার্ট নিয়ে আলোচনা করব। এই সিরিজের তৃতীয়তম যে পার্টটা ছিল, সেই তৃতীয়তম পার্টে আমি কনসনেন্ট ব্লেন্ডিং নিয়ে আলোচনা করেছিলাম। কনসনেন্ট ব্লেন্ডিং অ্যাকচুয়ালি কি, যে দুটো তিনটে কনসনেন্ট একত্রে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট সাউন্ড দেয় আমাদের। যদি আমরা ধরি এসটি, তাহলে এস এর উচ্চারণও পাবো, টি এর উচ্চারণও পাবো। এটা একত্রে কি হবে, দন্তের শয়ে টয়ে স্ট সাউন্ড হবে। যদি ধরি পি আর, পি এর উচ্চারণও পাবো, টি আর এর উচ্চারণও পাবো। একত্রে এটা কি হবে, পয়ে রফালা প্র সাউন্ড হবে। তো এগুলোই কনসনেন্ট ব্লেন্ডিং। কনসনেন্ট ব্লেন্ডিং খুবই সহজ, এখানে কঠিন কিছু নেই। কিন্তু আমরা যদি আগে থেকে জেনে থাকি যে কনসনেন্ট ব্লেন্ডিংয়ের সাথে একটা ভাওয়েলের উচ্চারণ কেমন হয়, তাহলে না আমরা অনেকটা ধাপ এগিয়ে যাব উচ্চারণের ক্ষেত্রে, রিডিংয়ের ক্ষেত্রে। রিডিংয়ের ক্ষেত্রে পড়তে গিয়ে না আমরা থমকে যাই যে এটার উচ্চারণ কি হবে। এবার আগে থেকে যদি আমরা জেনে থাকি, কিছুটা ধাপ এগিয়ে থাকবো যে একটা কনসনেন্ট ব্লেন্ডিং তার সাথে ভাওয়েল থাকলে তার উচ্চারণটা কেমন হয়, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। দেখো, এখানে STRIP আছে। যদি তোমাদের আগে থেকে জানা থাকে যে STRI একত্রে উচ্চারণ কি হবে, STRI, এই আইয়ের তো শর্ট সাউন্ড হবে। তোমরা জানো যে মানে ভিসিবি রুলস, ভিসিসি রুলস, ভিসি রুলস, এগুলো তোমাদের আগে আলোচনা করে দেওয়া আছে। যারা এই সিরিজটা ভালো মতো ফলো করছো তারা অবশ্যই জানো বিষয়টা ভালো মতন। তো যাই হোক, তো আয়ের উচ্চারণ তো এখানে শর্ট হবে। এবার একটা শর্ট ভাওয়েলের সাথে STR, এস এর উচ্চারণ হবে, টি এর উচ্চারণ হবে, আর এর উচ্চারণ হবে। এবার STR একত্রে স্ট্র সাউন্ড হয়, তার সাথে আয়ের জন্য ই, একত্রে স্ট্রি সাউন্ড হবে। এবার যখন এটা আগে থেকে জানা থাকলো, তখন আরামসে শুধু পি এর উচ্চারণটা জানলেই হয়ে গেল। পি এর উচ্চারণ কি, পয়ের মতো। তাহলে এটার টোটাল উচ্চারণ কি হবে, স্ট্রিপ। PRI, যদি এটা আমরা জেনে থাকি যে আই তো এখানে শর্ট সাউন্ড হচ্ছে, ভিসিসি রুলসের মধ্যে যাচ্ছে ওই কারণে, তো এই PRI প্রি সাউন্ড হচ্ছে। চট করে যদি আমাদের মাথায় আসে, তাহলে আমরা কুইকলি উচ্চারণটা করতে পারবো। তাহলে প্রি এনটির জন্য নয়টায় প্রিন্ট। এই যে SPL, স্প্লা সাউন্ড হয় অ্যাকচুয়ালি কনসনেন্ট ব্লেন্ডিং আকারে যদি এটাকে পড়ি। আর তার সাথে এ লেটারের শর্ট সাউন্ড, তাহলে SH এর জন্য স্প্ল্যাশ, জলের ছিটা দেওয়া, এরকম হয় মানেটা। তো এই বিষয়টাকে একটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা ভালো মতো আয়ত্ত করতে পারি। আজকে আমি কনসনেন্ট ব্লেন্ডিংয়ের সাথে ভাওয়েলের শর্ট সাউন্ড যদি থাকে, শর্ট সাউন্ড কিসের মাধ্যমে আসে, ভিসিসি রুলস আর ভিসি রুলসের মাধ্যমে। এটাই রুলসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা অবশ্যই তোমাদের নিজেদের মাথায় রাখতে হবে। কিন্তু যদি শর্ট সাউন্ড আসে, একটা ভাওয়েলের শর্ট সাউন্ড আসে একটা কনসনেন্ট ব্লেন্ডিংয়ের সাথে, তাহলে এই প্র্যাকটিসটা যদি করো, যেটা আমি দেবো এখন, তাহলে তোমাদের উচ্চারণ বা রিডিংয়ের অনেক অনেক ফ্লুয়েন্সি বেড়ে যাবে। ঠিক আছে, তো আমি বলবো, তোমরা শুনবে, তোমরা শুনে শুনে আমার সাথে কিন্তু উচ্চারণ করার চেষ্টা করবে। লেটস স্টার্ট। ঠিক আছে, আর কনসনেন্ট ব্লেন্ডিংয়ের এই বিষয়গুলো কিন্তু তোমাদের ওই 3 নম্বর ক্লাসে দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসটা দেখে নেবে, আমি ওখানে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে আর কিছু আলোচনা করছি না, ডাইরেক্ট আমি আলোচনা করছি যে কনসনেন্ট ব্লেন্ডিংয়ের সাথে শর্ট ভাওয়েলের কেমন কম্বিনেশন করলে কেমন উচ্চারণ হয়। BL একত্রে ব্ল সাউন্ড হয়। এবার যখন BLA থাকবে, যদি এ লেটারের শর্ট সাউন্ড হয়, আমি কিন্তু শর্ট সাউন্ড ধরে করছি, এ ই এ আই ই ও অ, আই থিঙ্ক এখানে দেখতে পাচ্ছ না, জাস্ট আ মিনিট, এখানে ইউ আ। ঠিক আছে, এই কম্বিনেশনে কিন্তু আমরা এই সাউন্ড ধরে কিন্তু কম্বিনেশন করে উচ্চারণটা করব। ঠিক আছে, তো BLA, এ লেটারের শর্ট সাউন্ড, BLA ব্ল্যা, এগুলো কিন্তু উচ্চারণ বারংবার করতে হবে, তবেই কিন্তু ফ্লুয়েন্সি বাড়বে। ওকে, BLE ব্লে, BLI ব্লি, BLO ব্ল, BLU ব্লা, CLA ক্ল্যা, CLE ক্লে, CLI ক্লি, CLO ক্ল, CLU ক্লা। তারপর FL এর জন্য ফ্ল সাউন্ড করি, ফ্ল। ঠিক আছে, তাহলে FLA এটা কি হবে, ফ্ল্যা, FLE ফ্লে, FLI ফ্লি, FLO ফ্ল, FLU ফ্লা। ওকে, তারপরে GL গ্ল সাউন্ড হয়, তাহলে GLA কি হবে, GLA গ্ল্যা, GLE গ্লে, GLI গ্লি, GLO গ্ল, GLU গ্লা। PL একত্রে প্ল সাউন্ড হয়, প্ল নয় কিন্তু প্ল, এরকম ভাবে। তাহলে PLA প্ল্যা, PLE প্লে,
PLI প্লি, PLO প্ল, PLU প্লা। ওকে, BR ব্র, ব্র সাউন্ড হয়, ব্র। ওকে, উচ্চারণগুলো কিন্তু নিজেদেরকে করতে হবে। তো BR A যদি থাকে, এ লেটারের শর্ট সাউন্ড যদি হয়, তাহলে এ লেটারের অ্যা সাউন্ড হবে, আর BR একসাথে মিশে গিয়ে ব্র্যা, ব্র্যা। BRE ব্রে, BRI ব্রি, BRO ব্র, BRU ব্রা। ওকে, CR ক্র সাউন্ড হয়, ক্র। তাহলে CRA কি হবে? CRA হবে একত্রে ক্র্যা, CRE ক্রে, CRI ক্রি, CRO ক্র, CRU ক্রা। DR একত্রে ড্র সাউন্ড হবে। এই জায়গাটা তোমরা বোধহয় দেখতে পাওনি, জাস্ট আ মিনিট। ওকে, এবার ঠিকঠাক আছে। DRA একত্রে ড্র্যা, DRE ড্রে, DRI ড্রি, DRO ড্র, DRU ড্রা। ওকে, তারপরে FR একত্রে ফ্র, ফ্র সাউন্ড হয়, ফ্র। ওকে, FRA ফ্র্যা, FRE ফ্রে, FRI ফ্রি, FRO ফ্র, FRU ফ্রা। ওকে, নেক্সট GR একত্রে গ্র সাউন্ড হয়, গ্র। তো GRA একত্রে কি হবে? গ্র্যা, GRE গ্রে, GRI গ্রি, GRO গ্র, GRU গ্রা। ওকে, তো এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আর একটা স্লাইড আছে, একটু ভালো মতো দেখবে, এখানে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যাই হোক, দেখো, ওকে, PR আছে, তা PR একত্রে প্র সাউন্ড করি, প্র। তাহলে PRA একত্রে প্র্যা, PRE প্রে, PRI প্রি, PRO প্র, PRU প্রা। আচ্ছা, SK এই জায়গাটা খুব ভালো মতো দেখো এবং বোঝো। SKA যদি একত্রে থাকে, এটা উচ্চারণ হবে স্ক্যা, স্ক্যা। ওকে, SKE যদি থাকে, তার উচ্চারণ হবে স্কে, SKI স্কি, SKO স্ক, SKU স্কা, এরকম সাউন্ড হবে। ওকে, যদিও একটা জিনিস তোমাদের এখানে বলে দিই, SKA ব্যবহার করা হয় না সেরকমভাবে, SKO ব্যবহার করা হয় না, SKU সেরকমভাবে ব্যবহার করা হয় না। ওকে, যাই হোক, তারপরে SC এর সাথে যখন আমরা এ পাবো, এটার উচ্চারণ করব স্ক্যা, স্ক্যা। SCE যদি থাকে, SC তার সাথে ই যদি থাকে, এই ক্ষেত্রে কিন্তু যেহেতু সি এর পরে ই থাকলে সি এর উচ্চারণ সই হয়ে যায়, তো ইংরেজি তো দুবার করে স উচ্চারণ হয় না ইংরেজিতে, ওই কারণে এই দুটোকে একসাথে স ধরা হয় আর ই এর জন্য এ সাউন্ড করা হয়, সে। এই SCE যদি কোনো জায়গায় দেখতে পাও, সে উচ্চারণ করবে। একই রকমভাবে এখানেও যে যুক্তিটা কাজ করে, এখানেও সে একই যুক্তি কাজ করে, যে সি এর পরে আই থাকলে সি এর উচ্চারণ স হয়, তো SC একত্রে স ধরা হয়, আয়ের জন্য ই, SCI একত্রে সি সাউন্ড হয়, SCO স্ক, SCU স্কা। ওকে, নেক্সট SM একত্রে স্ম সাউন্ড হয়, স্ম। এগুলো উচ্চারণ করতে একটু কষ্ট হবে তোমাদের, কিন্তু উচ্চারণ করতে করতেই উচ্চারণ সঠিক হবে। যাই হোক, SMA যদি দেখতে পাও, এর উচ্চারণ হবে স্ম্যা, স্ম্যা, SME স্মে, স্মে, SMI স্মি, SMO স্ম, SMU স্মা। ওকে, SN একত্রে স্ন, স্ন সাউন্ড হয়, স্ন। SNA একত্রে স্ন্যা হবে, স্ন্যা, স্ন্যা, SNE স্নে, SNI স্নি, SNO স্ন, SNU স্না হবে। ওকে, SP একত্রে স্প, স্প এরকম একটা সাউন্ড হয়, তো SPA একত্রে স্প্যা এরকম হবে, স্প্যা। SPE এটা হবে হচ্ছে স্পে, স্পে। SPI একত্রে হবে স্পি, SPO স্প হবে, SPU স্পা হবে। ওকে, ST একত্রে স্ট, স্ট এরকম সাউন্ড হয়, তো STA যদি একত্রে থাকে, তার উচ্চারণ হবে স্ট্যা, STE থাকলে স্টে উচ্চারণ হবে, STI থাকলে স্টি, স্টি এরকম উচ্চারণ হবে, STO স্ট উচ্চারণ হবে। এটাকে দেখে মনে হতে পারে যে STO স্ট আর STO স্ট, এরকম নয়। এই যে ST শুধুমাত্র এটা স্ট, স্ট এরকম সাউন্ড হয়, স্ট নয়, অ সাউন্ড আসবে না। আর STO একত্রে থাকলে স্ট পুরোপুরি সাউন্ড আসবে। STU কি সাউন্ড হবে? স্টা। ওকে,
এস এল এটা স্ল সাউন্ড হয়, স্ল স্ল। এস এল এ স্ল্যা হবে, এস এল ই স্লে, এস এল আই স্লি, এস এল ও স্ল, এস এল ইউ স্লা, এরকমভাবে হবে, ঠিক আছে। এস সি আর স্ক্র স্ক্র এরকম সাউন্ড হয়। এস সি আর এ এটা হবে স্ক্র্যা স্ক্র্যা। এস সি আর ই স্ক্রে, এস সি আর আই স্ক্রি, এস সি আর ও স্ক্র, এস সি আর ইউ স্ক্রা, ওকে। এস পি এল একত্রে স্প্ল স্প্ল এরকম উচ্চারণ হয়। এস পি এল এ এটা একত্রে হবে স্প্ল্যা, এস পি এল ই স্প্লে হবে, এস পি এল আই স্প্লি, এস পি এল ও স্প্ল, আর এস পি এল ইউ একত্রে হবে স্প্লা। এই যে বিষয়গুলো তোমাদের করালাম, এগুলো যদি তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করতে পারো, তোমাদের রিডিং স্কিল অনেকটা ইমপ্রুভ হবে, এটা আমার গ্যারেন্টি। একটু প্র্যাকটিস করে দেখো। আই হোপ তোমরা বিষয়টা আজকের বুঝতে পারলে, এবং দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।